আজকে আমরা জানব সূরাতুল লাহাব সম্পর্কে। আল্লাহ তাআলা সূরাতুল লাহাব কেন নাযিল করেছেন এর প্রেক্ষাপট কি। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, সকলেই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই সূরা সম্পর্কে আজকে আমরা জানব। আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন এর প্রেক্ষাপট কি। ইসলামের শুরু জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে উঠিয়া তার গোষ্ঠীর লোক এবং আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলল, ও আমার আত্মীয় স্বজনরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা কে কোথায় আসো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তখন সকল গোষ্ঠীর লোকেরা, আত্মীয় স্বজনরা দৌড়ায় ওই সাফা পাহাড়ের নিচে গিয়ে অবস্থান করল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে কেন্দ্র করে বলে, হে আত্মীয় স্বজনরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই পার একদল বাহিনী আছে যে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা আমি মুহাম্মদের এই কথাটিকে বিশ্বাস করবা? তখন সকলে এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, তোমার এই কথাটি আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, কেন আমার এই কথাটি বিশ্বাস করবা? তখন তারা আল্লাহ রসুলকে বলছিল, দুইটা কারণে বিশ্বাস করব। এক নম্বর কারণ হলো, তুমি পাহাড়ের উপরে থাকার কারণে তুমি পাহাড়ের সামনে দেখো, তুমি এবং পাহাড়ের পিছনটা দেখো। দুই নম্বর কারণ হলো, 40 বছর যাবৎ আমরা তোমার সাথে চলাফেরা ওঠা বসা করি, এই 40 বছরে তোমার মুখ দ্বারা একটাও মিথ্যা কথা বের হয় নাই। এই 40 বছরের মধ্যে তোমার মুখ দ্বারা একটাও মিথ্যা কথা বের হয় নাই। এই দুইটা কারণে তোমার এই কথাটি আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তাহলে শুনে রাখেন, আপনারাই বলছেন আমার 40 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলি নাই, তাহলে শুনেন, আমি এখন যেটা বলবো ওই কথাটা মিথ্যা না। আপনারা আমার সাথে সাথে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা আপনারা পড়ে নেন, কারণ আপনারাই বলেছেন আমি কখনো মিথ্যা কথা বলি নাই, এটাও আমি মিথ্যা বলি নাই। আপনারাই বলেছেন আমি পাহাড়ের উঁচু টিলায় থাকার কারণে আমি সামনে দেখি, পিছনে দেখি। আমি বলি আমি নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি, আখিরাত দেখি। সুতরাং আপনারা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সকল কাফের বেঈমানদের গায়ের মধ্যে আগুন ধরে গেল। তখন আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব ওইখান থেকে কিছু পাথর হাতে নিয়ে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, আলহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ, আলহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে জমা করেছো। মূলত এই প্রেক্ষাপটকে আবু লাহাবের এই কথার কারণে, আবু লাহাবের এই কথাটার কারণে আল্লাহ তাআলা আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন সূরাতুল লাহাব নাযিল করে। আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করে আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। মূলত এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করেছেন। সামনের ভিডিও আসবে ইনশাআল্লাহ, সূরাতুল লাহাবের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং সূরাতুল লাহাবের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন।